ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো প্রত্যেকেই জানো যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের প্রস্তুতি কিন্তু রাজ্য সরকার নিতে চলেছে এবং সেই মোতাবেক রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এর আগে একবার হয়েছে, পুনরায় আবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তো প্রত্যেকে জিজ্ঞাসা করছিলে পঞ্চায়েত পরীক্ষাতে কোন কোন পদ রয়েছে এবং কোন কোন পদের জন্য কোন কোন এসেনশিয়াল ক্রাইটেরিয়াস থাকবে। তো তোমরা এই সমস্ত সিলেবাসের ডিটেলস কিন্তু এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, wbprms.in এই ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য পিডিএফটা নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা করছি। রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্টস অফ পঞ্চায়েত বডিজ। প্রথমে কি গ্রাম পঞ্চায়েত কর্মী 2024-25 এটা ডিটেলস অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মাস্ট হ্যাভ পাসড দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8, অর্থাৎ ক্লাস 8 পাস এবং ভারতীয় নাগরিক হতে হবে। মাস্ট পাস ইদার ক্লাস 8 অর সেকেন্ডারি। যদি কারো কাছে ক্লাস 8-এর মার্কশিট না থাকে তাহলে যারা সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস করেছো সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। বয়স কী হতে হবে? বয়স হতে হবে এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার, মানে যেই বছর চলছে সেই বছরের জানুয়ারি অনুযায়ী 18 থেকে 40 ইডাব্লিউএসের জন্যে। ওবিসি এ ওবিসি বিএটা যেহেতু 2024-25 সিস্টেমে, তো এটাকে ওবিসি ধরে নাও, শুধুমাত্র ওবিসি ধরেই আগাবে। 18 থেকে 43, 18 থেকে 43, শিডিউল কাস্ট 18 থেকে 45, শিডিউল ট্রাইব 18 থেকে 45, আনরিজার্ভড 18 থেকে 40। ঠিক আছে, এটা পে স্কেল কত রয়েছে? 70,000 থেকে 43,600। সিলেবাসটা একবার আমরা দেখে নেব। সিলেবাস রয়েছে ইংলিশ 10 মার্কস থাকবে, ক্লাস 8 স্ট্যান্ডার্ড। বেঙ্গলি থাকবে 13 মার্কস, ক্লাস 8 স্ট্যান্ডার্ড। অ্যারিথমেটিক থাকবে 10 মার্কস, ক্লাস 8 স্ট্যান্ডার্ড। আর জিকে থাকবে ক্লাস 8 স্ট্যান্ডার্ড 10 মার্কস। টোটাল মার্কস থাকবে 15 ইন্টারভিউয়ের জন্য। তো আমরা দেখলাম রিটার্ন এক্সামিনেশন থাকছে কত, এখানে 10, এখানে 10-20, এখানে 10-30, আর এখানে রয়েছে 13। ঠিক আছে, অর্থাৎ 43, আর এখানে 15। তো এইভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওরটা চলবে। পরের যেই পদ রয়েছে সেটা হচ্ছে নির্মাণ সহায়ক, জিপি, গ্রাম পঞ্চায়েত। দেখবে বিভিন্ন ব্লক অফিসগুলোতে যারা নির্মাণ সহায়কের চাকরি করেন, এটা কিন্তু সেই রিক্রুটমেন্ট। তো এখানে কি বলেছে, এখানে কিন্তু ডিপ্লোমা দরকার, কিসের? সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লাগবে একটা। ঠিক আছে, অর্থাৎ অনেকেই মাধ্যমিক পর পলিটেকনিক কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছে, সেই ডিপ্লোমা কোর্স থাকলেও কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, বাকি তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে এজ হতে হবে সেম, একই রকম রয়েছে। বেতন 28,900 থেকে 74,500 পর্যন্ত কিন্তু বেতনের স্কেলটা রয়েছে, অর্থাৎ সর্বনিম্ন 28,900, সর্বোচ্চ 74,500। সিলেবাস কি? সিলেবাস হচ্ছে এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং সিভিল 65 পরীক্ষার, মানে ইঞ্জিনিয়ারিং থেকে 65 নম্বরের পরীক্ষা থাকবে, ইংরেজি 13, জিকে 7, ইন্টারভিউ 15। নির্মাণ সহায়ক গেলে এবার হচ্ছে পঞ্চায়েত সমিতির পিওন, পিএস, পঞ্চায়েত সমিতির পিওন। কী রয়েছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে? একই রকম ভারতীয় হতে হবে। মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8, ক্লাস 8 থাকতে হবে। ক্লাস 8 না থাকলে সেকেন্ডারি বা মাধ্যমিক থাকলেই হবে। বয়স কিন্তু সেমই রয়েছে। আর বেতন 70,000 থেকে শুরু করে 43,600 পর্যন্ত বেতনের স্কেলটা। আচ্ছা, সিলেবাস কি? এমসিকিউ পরীক্ষা হবে, বাংলা 13, ইংরেজি 10, অ্যারিথমেটিক মানে গণিত 10, জেনারেল নলেজ 10। টোটাল মার্কস ইন্টারভিউতে 7। তো এইটা হচ্ছে এটার সিলেবাস। আচ্ছা, একজন ক্যান্ডিডেট কিন্তু একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে বলেছে অ্যাকাউন্টস ক্লার্ক, এটা হচ্ছে পিএস। অ্যাকাউন্টস ক্লার্ক কী রয়েছে? এখানেও সেম, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ভারতীয় নাগরিক হতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে। ঠিক আছে, এই যে মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড। তারপরে ডিজায়ারেবলকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেহেতু এখানে এটা হচ্ছে ক্লার্কের পোস্ট, সেই জন্য ডিপ্লোমা যদি থাকে খুবই ভালো হয়। ইনস্টিটিউট বাই রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, বিভিন্ন রকমের থাকতে পারে। কারো কাছে দেখবে ওই সার্টিফিকেট, ও লেভেল সার্টিফিকেট বা এ লেভেল সার্টিফিকেট থাকে, ওগুলো থাকলে কিন্তু আরও ভালো। কারণ ট্যালি করা থাকলে সেগুলো করলেও ভালো। ডিপ্লোমা যে কোনো থাকলেই হয়ে যাবে। বয়স যেটা ছিল, বয়স সেমই রয়েছে। সিলেবাসটা একবার দেখে নাও, পে স্কেল এবং সিলেবাস। পে স্কেল হচ্ছে 22,700 থেকে 58,500। সিলেবাস ইংলিশ 20, বাংলা 20, অ্যারিথমেটিক 25 এবং জিকেতে রয়েছে 20 নম্বর। এগুলো সবই মাধ্যমিক লেভেলের। তার সাথে থাকবে ইন্টারভিউ 15 নম্বরের। ঠিক আছে, তাহলে এটা রিটার্ন এক্সামটা হবে কত? 85 নম্বরের রিটার্ন এক্সাম এবং 15 নম্বরের ইন্টারভিউ। আচ্ছা, এরপরে আসো, এরপর হচ্ছে সিস্টেম ম্যানেজার, এটা হচ্ছে জেলা পরিষদে। কী রয়েছে এসেনশিয়াল? কি এসেনশিয়াল হচ্ছে
সিটিজেন অফ ইন্ডিয়া এটা তো রয়েছে, পাশাপাশি বলেছে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস অর এমটেক উইথ স্পেশালাইজেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর বিটেক ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার টেকনোলজি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর পাস্ট বি অর সি লেভেল, যে কিছুক্ষণ আগে বললাম বি অর সি লেভেল কোর্স অফ DOE-ACC গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার সায়েন্স। অর্থাৎ এটা কিন্তু পুরোটাই একটা কম্পিউটার লেভেলের একটা পোস্ট, সেই জন্য এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটটা চাওয়া হয়েছে 2 বছরের। 5 years অফ এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রনিক ডেটাবেস ম্যানেজমেন্ট ইনক্লুডিং এক্সপিরিয়েন্স অফ অ্যাক্টিং প্রোগ্রাম, অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। মাস্ট পাস ইদার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন। বয়স কী রয়েছে, বয়স সেমি রয়েছে, এটার স্যালারিও ভালো, 56,100 থেকে শুরু করে 1,44,300 পর্যন্ত। সিলেবাসটা একবার দেখে নেব। বাংলা 10, ইংরেজি 10, ম্যাথমেটিক্স 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন 25, কম্পিউটার অ্যাপ্লিকেশন 20, একটা থিওরি থাকবে, একটা প্র্যাকটিক্যাল থাকবে, এবং তার সাথে কী রয়েছে টোটাল মার্কস 15 থাকবে কিসে ইন্টারভিউতে। এরপরে কি এলডিসি না LDA, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এটাও জেলা পরিষদে। কী বলেছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি আ সিটিজেন অফ ইন্ডিয়ান হতে হবে তাকে, পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হ্যাভিং সিকিউর্ড অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট, অর্থাৎ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে। টাইপ রাইটিংয়ের নলেজ থাকতে হবে, টাইপ রাইটিংয়ের নলেজ থাকলে খুবই ভালো। বয়স যা ছিল একই রকমই রয়েছে। পে স্কেল 22,700 থেকে শুরু করে 58,500। MCQ থাকবে কী কী সাবজেক্টের উপরে, বাংলা, ইংরেজি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, টোটাল মার্কস 85, আর 15 নম্বরে থাকছে কি ইন্টারভিউ। এরপরে কি আসবে, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি, যেটা PS সেটা পঞ্চায়েত সমিতি, যেটা ZP ওটা হচ্ছে জেলা পরিষদ, ঠিক আছে, আর যেটা GP ওটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েটেড ফর্মস। এসেনশিয়ালস কি, ওই হ্যাভ পাস্ট ইন মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট থাকতে হবে, মাধ্যমিক থাকতে হবে, আর তার সাথে কি থাকতে হবে, মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 30টা ওয়ার্ড টাইপ করার যোগ্যতা থাকতে হবে, ইংলিশ, এবং 20 ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি, বাংলাতে 20টা ওয়ার্ড টাইপ করার যোগ্যতা কিন্তু থাকতে হবে। ডিজায়ারেবল কি, হ্যাভিং আ মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড 20 ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি। এজ কি থাকতে হবে, এজ হচ্ছে অ্যাজ অন 1st ডে অফ জানুয়ারি অন ড্রাইভ ইয়ার, যেটা যা রয়েছে, আর বেতন হবে 32,100 থেকে 82,900। MCQ থাকছে 20 নম্বর ইংরেজি, বাংলাতে 20 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, এবং জিকেতে 20 নম্বর, এবং তারপর 15 নম্বরে ইন্টারভিউ, মানে এটাও 85 প্লাস 15 টোটাল 100। নেক্সটে আসো, সহায়ক গ্রাম পঞ্চায়েত, GP মানে গ্রাম পঞ্চায়েত সহায়ক। এখানে কি থাকতে হবে, মাস্ট হ্যাভ পাস দ্য মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক থাকতে হবে। আচ্ছা, তারপরে কি বলেছে, ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস, মাধ্যমিকে মিনিমাম 50% থাকতেই হবে, ঠিক আছে। তারপরে কি আছে, এজ তো যা রয়েছে। স্কেল অফ পে হচ্ছে 21,000 থেকে 54,000 পর্যন্ত। আচ্ছা, সিলেবাস কি, ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে 10, টোটাল মার্কস 15 ইন্টারভিউতে। এইভাবে হচ্ছে এই রিক্রুটমেন্টটা হবে। এরপরে কি আছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, কি আছে, সিটিজেন যেটা হলো পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অফ এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, বোর্ড অফ কাউন্সিল হ্যাভিং সিকিউর্ড অ্যাট লিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ইন সেকেন্ডারি, মাধ্যমিকে 50% এগ্রিগেট থাকতে হবে। বয়স যা ছিল তাই, 22,700 থেকে শুরু করে 58,500। সিলেবাস বাংলা, ইংরেজি, অ্যারিথমেটিক, জেনারেল। একটা জিনিস তোমরা দেখতে পেয়েছো, বাংলা, ইংলিশ, ম্যাথস আর জিকে, এটা কিন্তু প্রত্যেকটা পোস্টে রয়েছে, এটা কমন এগুলো সাবজেক্টস। আর যেগুলো মনে করো টেকনিক্যাল পোস্ট রয়েছে, সেখানে কম্পিউটার কিছু নলেজ, কিছু টাইপিং স্পিড ইত্যাদি কিন্তু চাওয়া হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, পঞ্চায়েত সমিতির, হ্যাভ পাস্ট মাধ্যমিক থাকতে হবে, অ্যাটলিস্ট 3 months ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল, 3 মাসের একটা ট্রেনিং থাকতে হবে কম্পিউটারের। হ্যাভ আ মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি অফ 6,000 কি ডিপ্রেশনস পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 6,000টা কি প্রেস থাকতে হবে, ঠিক আছে, মানে হাতে স্পিড থাকতে বলেছে। বয়স যেটা ছিল ওরকমই আছে। আর স্কেল 22,700 থেকে 58,500। MCQ সিলেবাসের মধ্যে ইংলিশ 20, বাংলা 20, অ্যারিথমেটিক 25, আর জিকে 20 একই। একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে ওই বাংলা, ইংরেজি, অ্যারিথমেটিক আর জিকে ভালো করে পড়ে নিলে
তার সাথে রুরাল ডেভেলপমেন্টটা পড়তে হবে, ওখান থেকে প্রচুর কোয়েশ্চেন দেয়। এটা পড়ে নিলে তোমাদের 5 থেকে 6টা পোস্ট কিন্তু হয়ে যাবে মানে পরীক্ষার জন্য। সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 তো বলেইছি বারবার, হ্যাভ পাস দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক থাকতে হবে। আর কি বলেছে যে ইংলিশ আর বেঙ্গলি টাইপিংয়ের 30 ওয়ার্ডস ইন ইংলিশ, 20 ওয়ার্ডস ইন বেঙ্গলি। অ্যাটলিস্ট 3 মান্থস ফর্মাল ট্রেনিং, 3 মাসের ফর্মাল ট্রেনিং থাকতে হবে। হ্যাভ এ মিনিমাম স্পিড অফ ডেটা এন্টার 6000, একই রকম আগেরটার মতোই এটাও রয়েছে। 22,700 থেকে 58,500, সিলেবাস আগেরটার মতোই রয়েছে। ইংরেজিতে 20, বাংলায় 20, অ্যারিথমেটিক 25 এবং জিকেতে 20। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদ এজ যেটা রয়েছে। আর এখানে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি মানে বিকম, বিএ নয় বিকম, ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স, ঠিক আছে। আর স্কেলটা কি আছে, 24,700 থেকে 63,900। আর এখানে ইংলিশ 20, বাংলা 20, জেনারেল নলেজ 15, অ্যাকাউন্টেন্সি 30, ঠিক আছে। এরপরে গেছে স্টেনোগ্রাফার জেলা পরিষদ, এখানে কি ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, এবিলিটি টু টেক ডিকটেশন অ্যাট আ স্পিড, মানে শুনে শুনে লিখতে হবে, যেহেতু এখানে স্টেনোগ্রাফার বলেছে শুনে শুনে লেখার এবিলিটি থাকতে হবে। এখানে অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে, মানে এইরকম হাতে স্পিডের কিন্তু এখানে প্রয়োজন, যেটা যারা হচ্ছে খুব প্র্যাকটিস এবং যারা হচ্ছে কোনো প্রফেশনাল রয়েছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য এটা সুইটেবল জব হবে, কারণ নাহলে ওই টাইপিংয়ের ওখানে ছিটকে যাবে। মাস্ট পাস গ্র্যাজুয়েশন, এখানে বয়সটা প্রায় সেমই রয়েছে। 28,900 থেকে শুরু করে 74,500। বাংলা 15, ইংরেজি 15, অ্যারিথমেটিক 15, জিকে 10, ডিকটেশনে 15 এবং টাইপিং টেস্টে 15। তো এখানে স্পেশালি ডিকটেশন এবং টাইপিং টেস্টে 30 নম্বর আলাদা করে রাখা হচ্ছে, আর ইন্টারভিউর জন্য 15 রয়েছে। এরপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, মাধ্যমিক পাস থাকতে হবে, 50% এগ্রিগেট নিয়ে। আর কি এর যেটা ছিল সেটাই। বেতন দেখে নাও, 22,700 থেকে 58,500, বাংলায় 20, ইংরেজিতে 20, অ্যারিথমেটিক 25, জেনারেল নলেজে 20। আর হচ্ছে টোটাল মার্কস 15 ইন্টারভিউতে। আর গ্রুপ ডি এমপ্লয়ি জেলা পরিষদ, এখানে আমরা দেখলাম এসেনশিয়ালস কী কী লাগবে। ওই ক্লাস 8 পাস থাকতে হবে, যে কোনো রিকগনাইজড স্কুল থেকে ক্লাস 8 পাস থাকতে হবে, এবং তার পাশাপাশি বেতন 70,000 থেকে 43,600। আর বেঙ্গলি 13, ইংরেজি 10, অ্যারিথমেটিক 10, জেনারেল নলেজ 10, টোটাল 43। আর 7 নম্বর থাকবে ইন্টারভিউতে, টোটাল 50-এর মধ্যে এই পরীক্ষাটা কিন্তু হবে। এরপর কি আছে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, এটা জেলা পরিষদ। এখানে কি থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, 1 ইয়ার ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স। আচ্ছা, তারপরে ও লেভেল এ লেভেল যেটা বললাম, এখানে যেহেতু এই পোস্টটা কম্পিউটার বেসড, সেই কারণে কিন্তু এখানে কম্পিউটারের একটা বিশেষ সার্টিফিকেট থাকলে সেটা ভালো, সেটা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ও লেভেল সার্টিফিকেট বা এ লেভেল সার্টিফিকেট থাকলে করতে পারবে। আচ্ছা, এখানকার বেতনটা ভালো রয়েছে, 33,400 থেকে 86,100 পর্যন্ত। বাংলায় 10, ইংরেজিতে 10, ম্যাথামেটিক্সে 20, কম্পিউটার অ্যাপ্লিকেশনে 25 এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা থিওরিতে 25 এবং প্র্যাকটিক্যালি 20, মোট 85। আর 15 নম্বর থাকবে ইন্টারভিউতে। ব্লক ইনফরমেটিক্স অফিসার পিএস। আচ্ছা, কি রয়েছে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্যাচেলার, আগেরটার মধ্যে রয়েছে এখানে বিএসসি আর হচ্ছে বা টেকনোলজি বিটেক যদি থাকে তাহলে তারা করতে পারবে, তার পাশাপাশি এমএসসি এমটেক থাকলেও তারা কিন্তু করতে পারবে, অর্থাৎ মাস্ট পাস ইদার গ্র্যাজুয়েশন আর ডিপ্লোমা, ঠিক আছে, এটা কিন্তু করতে হবে। স্কেলটা 32,100 থেকে শুরু করে 82,900। সিলেবাসটা একবার দেখে নাও, ইংরেজিতে 10, বেঙ্গলিতে 10, অ্যারিথমেটিক 10, জিকে এমফেসাইজ অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন 45, যার মধ্যে 25 মার্কস ফর থিওরিটিক্যাল এক্সামিনেশন অফ বিসিএ স্ট্যান্ডার্ড অ্যান্ড 20 মার্কস ফর প্র্যাকটিক্যাল টেস্ট, আর 15 নম্বরে ইন্টারভিউতে। এই ছিল হচ্ছে আজকের আমাদের সমস্ত বিষয়গুলো, যেখানে গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগটা হচ্ছে পঞ্চায়েতের, সেই নিয়োগের ক্ষেত্রে কোন কোন পোস্টে নিয়োগ হবে এবং কোন কোন সিলেবাস রয়েছে সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে। এই পিডিএফটা আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেবো, আর আমাদের টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে তোমরা পাবে, সেখান থেকে জয়েন হয়ে যেও, সেখানে দিয়ে দেবো। এবং আমাদের অলরেডি কিন্তু পঞ্চায়েতের ব্যাচ শুরু হয়েছে, তোমরা সেই ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা লিখবে পঞ্চায়েত ব্যাচ লিখে। আমাদের ফিজ হচ্ছে 549 টাকা, এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট।
পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।